করলে 50 টাকা, লেস করলে হচ্ছে 70 টাকা। তো আপনার একটা চাপের দাম পড়বে 35 টাকা। মানে ওয়েজেস তো যেমন হয় ক্রিস্পি হয় না এতটা, এটা তেমন ক্রিস্পি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাহিম আহমেদ রাজিন। আজকে আসছিলাম হচ্ছে কান্দিপাড়ে একটা কাজে, কাজ শেষে এখন বেজে গেছে, কাজ শেষ করতে করতে বেজে গেছে 5:30। এখন পর্যন্ত আমি সকালে নাস্তা করছি, এখন পর্যন্ত কিছু খাই নাই। তো যাওয়ার পথে চিন্তা করলাম তাদের চাপ মশালাটা আমি সবসময় ফুড পান্ডায় নেই, আজকে প্র্যাকটিক্যালি খেয়ে যাই এখানে এসে বসে, এই জন্য এখানে এসে পড়লাম। আর আজকের আমার এই টি শার্টটা স্পন্সর করছে হচ্ছে আউটফিট টুডে। তারা হচ্ছে নতুন খুলছে এই টি শার্টটা, আরেকটা টি শার্ট মেইনলি আজকে লঞ্চ করছে, কয়েকদিন আগে লঞ্চ করছে। তাদের পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর ঘুরে আসতে পারেন তাদের পেজটা। তারা হচ্ছে খুলনার মধ্যে ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে এবং সারা বাংলাদেশের মধ্যে কেবল কন্ডিশনে প্রোডাক্ট পাঠাচ্ছে। সো আর দেরি না করি যাই দেখি আজকে আমি খাবো স্ন্যাক্সের মধ্যে। স্ন্যাক্সের মাধ্যমে এখানে হচ্ছে বার্গার আইটেমগুলো, অ্যান্ড এই সাইডে হচ্ছে এই যে চাপ আইটেমগুলো। সো আমি ট্রাই করবো সবগুলো আইটেমে নেওয়ার। তো আসেন দেখি কি করে। এটা কি চাপ মশলাটা? হ্যাঁ, এটা চাপ মশলা। আচ্ছা, এটা হচ্ছে তাদের চাপ মশলাটা। চাপ মশলার সাথে থাকছে হচ্ছে পরোটা, অ্যান্ড এটা হচ্ছে চাপ আর হচ্ছে লুচি, আর ওইদিকে আছে হচ্ছে বার্গার আইটেমগুলো। আচ্ছা, এখানে তারা বার্গারটা বানাচ্ছে, প্র্যাকটিক্যালি বার্গার বানানোটা দেখাই দিই, একটু দেখাই না বার্গারটা। বার্গারের সাথে কি ওয়েজেসও দিচ্ছেন? হ্যাঁ, ওয়েজেস দিচ্ছি, 3 পিস ওয়েজেস থাকবে। মামা, আপনি কি ক্যামেরা দেখে বাড়াই দিতেছেন নাকি? না না ভাইয়া, এটা যতটুকু পরিমাণ এতটুকু দিতেছি। এটা কি চিজ ইউজ করতেছেন? এটা আপনার মজারেলা চিজ। ওয়াও, অনেকগুলো মেয়োনিজ। কি বারবিকিউ সসটা? হ্যাঁ, বারবিকিউ। বার্গারটা দেখতে অনেক সুন্দর, কিন্তু ওই যে সব বার্গারের সব রেস্টুরেন্টের মতন এখানেও ল্যাকটোজ পাতার অভাব। আচ্ছা, এখানে আসছি, এসে আমি ইন্ট্রোটা দিতে অলরেডি 5 মিনিটের মাথায় আমাকে অর্ডার দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছে। 5 মিনিট লাগে না, আরো কম সময় লাগছে। এটা দেখে আমার অনেক ভালো লাগলো যে অনেক তাড়াতাড়ি সার্ভ করছে। আমি আজকে 3টা আইটেম নিয়েছি তাদের। একটা হচ্ছে চাপ মশলা, এটা হচ্ছে আমি অলওয়েজ খাই এখানে থেকে। ফুড পান্ডায় অর্ডার দিলে আমি জাস্ট এটা এখান থেকে অর্ডার দিই। আর এখানে হচ্ছে বার্গারের সাথে ওয়েজেস সার্ভ করে, অ্যান্ড বার্গারটা একটু দেখাই দিই। বার্গারটা তো বানানোর সময় দেখলাম, এটা মজারেলা চিজ ইউজ করছে, আর হচ্ছে অনেক পরিমাণে মেয়োনিজটা প্রচুর পরিমাণে, দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, আর এটা হচ্ছে চাপটা। প্রাইসগুলো একটু বলে দিই। এটা প্রাইসটা কত জানি, 60 টাকা। এটা প্রাইসটা 60 টাকা হিসেবে এনাফ, মোর দেন এনাফ। দেখা যাচ্ছে অনেক বড় সাইজটা। আর লুচি থাকতেছে হচ্ছে 3টা, আর এটা হচ্ছে মেবি শসা। আচ্ছা, বার্গারটা হচ্ছে প্রাইস 100 টাকা। এখন কি অফারের কারণে মনে হয় 100 টাকা মেবি। বার্গারের অফার নাই, ওটা তো অফার। আচ্ছা, বার্গারটা প্রাইসই 100 টাকা পাবে। বার্গারটা 100 টাকা হিসেবে আই থিঙ্ক বেটার। মোটেন বেটার বলবো না, মোটেন বেটার বলবো ওইটাকে। ওয়েজেস থাকতেছে, অ্যান্ড বার্গারটা দেখাইলাম। আর এটার প্রাইসটা হচ্ছে, এটা প্রাইসটা ভাই কত ছিল জানি? 80 টাকা। আচ্ছা, এটার প্রাইসটা 80 টাকা। 80 টাকা এটাতে দেখাই অনেকগুলো মাংস। মানে এই রুটি দিয়ে খেলে 2 জন খেতে পারবে এটা, কিন্তু এটা হচ্ছে একজনের, কিন্তু খাওয়া যাবে, শেয়ার করে 2 জন খাওয়া যাবে ইজিলি। সো আমি আগে ফার্স্টে হচ্ছে এটা দিয়ে শুরু করি, যেহেতু এটা আমার হচ্ছে অনেক ফেভারিট, অ্যান্ড অলওয়েজ ফুড পান্ডা থেকেই নিয়ে থাকি। মাংসটাকে একটু দেখাই। মাংসটা একেবারে সফট,
দিতেছি ছিঁড়ে যাচ্ছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এর টেস্টটা অনেক হাই, বলবো কি ইন্ডিয়ান একটা ফ্লেভার। ইন্ডিয়ান ফুডগুলো যেমন থাকে অনেক হাই মশলা এবং মশলার পরিমাণটা অনেক বেশি। যারা মশলা পছন্দ করে, যেমন আমি মশলা অনেক পছন্দ করি, এই জন্য আমার কাছে এটা বেটার লাগে। আচ্ছা, আজান দিতেছে, আজানটা শেষ হোক দেন আসতেছে। আচ্ছা, আজানটা শেষ হয়েছে, এই ফাঁকি দিয়ে আমি একটা কোকো অর্ডার করে কোকটা অলরেডি খেয়ে ফেলছি অনেক। চাপ মশলাটার রিভিউটা আচ্ছা আমি আরেকটু খেয়ে বলি, তখন কিছুই তো বলতে পারিনি ভালো মতন। এটা কি, এটা হচ্ছে নান রুটি, কিন্তু এখন যেটা দেখলাম আমি ফুডপান্ডে যখন খাই আমি ভাবছিলাম নান রুটি, কিন্তু এখন দেখলাম এটাকে হচ্ছে তেলে ভাজা হয়, কিন্তু খেতে অনেক মজা। এটা মশলাটা আমি বলবো অনেক পেঁয়াজ, এরপর অনেক পরিমাণে মশলা। মুরগিটাকে মেবি হচ্ছে আগে ভাজা হয় দেন হচ্ছে করা হয়। এই চাপঘরের আমার কাছে সবসময় এটা বেস্ট ছিল, তারা যখন ওপেনিং শুরু থেকে এখন পর্যন্ত আমার সেটা বেস্ট। সো আমি সবাইকে বলবো যে আমার ভিডিও যদি দেখেন, দেখার পরে এটা মাস্ট একবার ট্রাই করবেন, একবার হলো ফুডপান্ডে ট্রাই করবেন, আর প্র্যাকটিক্যালি এসে খেতে পারলে তো ভালোই। টেস্টটা আচ্ছা রেটিংটা বলে দিই। এটাকে আমি যদি ওভারঅল রেটিং দিই তাহলে হচ্ছে 10-এর মধ্যে আমি এটাকে 7 দিব, সরি 9 দিব। আচ্ছা, এবার বার্গারে যাই। বার্গারটা আমি কিভাবে খাবো আল্লাহ জানে, অনেক জুসি, সরি অনেক মেয়োনিজ দেওয়া। আগে ওয়েজেসটা খাই, কাছে আনেন ওয়েজেসটা দেখাই। ওয়েজেসটা মানে ওয়েজেস তো যেমন হয় ক্রিস্পি হয় না এতটা, এটা তেমন ক্রিস্পি না। ওয়েজেসটা বলবো হচ্ছে মেয়োনিজটার কারণে খেতে অনেক ভালো লাগতেছে। মেয়োনিজটার কারণে আসলে অনেক ভালো লাগতেছে। মেয়োনিজটা মেবি তারা নিজেরা বানানো, অনেক মজা। আচ্ছা, বার্গারটা আমি একটু বাইট দিই। খাওয়ার সময় তো দেখলেনি কি পরিমাণে জুসি, পুরো মুখ দিয়ে পড়ে গেল। আমি বলছিলাম জিঞ্জার বার্গারটা আমার খাওয়া বেস্ট, কিন্তু এখন বলবো জিঞ্জার মতোই কাছাকাছি। ওয়েজেসটা ভালো লাগতেছে, আর মেইন হচ্ছে মেয়োনিজটার কারণে মেইন ভালো লাগতেছে আর কি। করে দেখেন এমনি না, এই যে খাওয়াটা মানে খাওয়াটা কাঁচা না, এমনি দেখেন। আচ্ছা, বার্গারটা আমি আরেকটা বাইট দিয়ে লাস্ট একটু টেস্টটা বলি। বনটা একবারে সফট, এন্ড হচ্ছে তান্দুরি না, বারবিকিউর একটা হাই ফিল মানে ফ্লেভার পাওয়া যাচ্ছে। আর মেইন ভালো লাগতেছে হচ্ছে মেয়োনিজটার কারণে। আর এটা হচ্ছে তাদের চাপটার প্রাইস মেবি হচ্ছে 60 টাকা না 70 টাকা জানি বলছিল। চাপটার সাইজটা অনেক বড়। ফুডপান্ডে যদি অর্ডার করেন তাহলে হচ্ছে দুইটা অর্ডার করলে হবে হচ্ছে 120 টাকা। তারপরে হচ্ছে আপনি ফুডপান্ডের ভাউচার ইউজ করলে 50 টাকা, লেস করলে হচ্ছে 70 টাকা। তো আপনার একটা চাপের দাম পড়বে 35 টাকা। সো আমি বলবো ফুডপান্ডে অর্ডার করেন, এটা 35 টাকা পড়বে অনলি একটা, এটা যদি একসাথে অর্ডার করেন আর কি। একটু দেখাই, এটা মানে সফটই একবারে, টান দিতেই ছিঁড়ে যাচ্ছে। সো আমি এটাকে একটু বার্গারের এই মেয়োনিজটা দিয়েই খাবো। টেস্টটা ভালো, সফট এন্ড ভিতরে ভালো মতো মশলা ঢুকছে। লুচিটা একটু দেখাই, লুচিটা একটু শক্ত, মানে লুচি তেমনই হয় অবশ্য, শক্ত হয়। আমি
আমি বলবো কি এটার সাথে যদি একটু মেয়োনিজ বা সস সার্ভ করতো তাহলে ভালো হতো। এটার সাথে কি ভাই এটার সাথে মেয়োনিজ সার্ভ করেন না? এটা সসই না মেবি। ও আচ্ছা আচ্ছা মেয়োনিজ দিচ্ছে, এটা তো বানানোটা। এটা টেস্ট অনেক ভালো। ওভারঅল প্যাটাটা ভালো লাগছে। আচ্ছা এগুলো কি দিচ্ছে আল্লাহ জানে, খেয়ে দেখি। সালাদ সালাদ পেঁপে আর মেবি শসা দিয়ে করা। সালাদটা পেঁপে আর শসা দিয়ে করা। আমার কাছে তাদের হচ্ছে মেয়োনিজটা আর হচ্ছে এটাও ভালো লাগছে, সসটা। চাপটাও ভালো লাগছে, চাপটা সাইজ হিসেবে অনেক ভালো, বিকেলে স্ন্যাক হিসেবে পারফেক্ট। যেহেতু আমি হচ্ছে এই না এক কাছে যেহেতু আমি হচ্ছে এটা দুপুরের খাওয়া হিসেবে খাচ্ছি, আমার কাছে ভালোই লাগছে। কারণ খিদা পেট খালি পেটে যে কোনো কিছুই সবচেয়ে অনেক ভালো লাগে। তো আই থিঙ্ক এভাবেও ভালো লাগবে। আর এটা তো আমি সবসময় খাই, চাপ মশলাটা তো ফুড পান্ডায় ভাই বারবারই বলতেছি। আচ্ছা এটা লাস্ট খেয়ে দেখাই। মেয়োনিজটাতে ভালো করে ডিপ করে খাইতে এক কথা অসাধারণ। যেহেতু দুপুর থেকে এখন পর্যন্ত কিছু খাই নাই, খাওয়াটা একটু শেষ করি, দেন আবার আসছি। এই হচ্ছে দুপুরে না খেয়ে সন্ধ্যায় খাওয়ার অবস্থা। বার্গার একবারে চেটে পুটে খেয়ে ফেলছি, চাপটা আর খাইতে পারতেছি না। আর চাপ মশলাটা অনেকগুলো ছিল, এটা পার্সেল করে দিছি। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই রুটিটা। লুচিটাও ভালো, আমি বলবো লুচির চেয়ে এই রুটিটা ভালো, বেস্ট রুটিটা। সো হাতটা ধুই দেন আবার কথা বলতেছি। আচ্ছা এখন যে আজকের খাওয়া দাওয়া শেষ, যেহেতু ভাইয়ের রেস্টুরেন্টটা দুইবার ভিজিট করলাম, এই জন্য এখন ভাইয়া হচ্ছে এই রেস্টুরেন্টের ওনার, একটু কাছে আছেন। ভাইয়া হচ্ছে এই রেস্টুরেন্টের ওনার, ভাইয়ের সাথে একটু কিছু কথা বলি। ভাই এই আপনাদের রেস্টুরেন্টে তো প্রথম আমি দেখছিলাম হচ্ছে চাপ দিয়ে, এখন আপনি কিভাবে আবার বিরিয়ানিতে আসলেন, বিরিয়ানি থেকে এখন আবার কিসে যাওয়ার চিন্তা ভাবনা আসলেন? আমাদের রেস্টুরেন্টটা হচ্ছে যে প্রথমে চাপ স্পেশাল চিকেন চাপ দিয়ে শুরু হয়েছিল, তারপরে 8 মাস যাওয়ার পরে আমাদের বার্গার আইটেমটা আসলো। ওটা আমাদের হিট হওয়ার পরে দেখলাম যে চাপ আর বার্গার দুটোই কম্পিটিশন হয়ে গেছিলো। তারপরে একটা পর্যায়ে দেখলাম যে দুটোটারে লকডাউনের আগে খুব ভালো বিজনেস ছিল আমাদের, এখনও আলহামদুলিল্লাহ ভালো। তবে আমাদের এই স্পেশাল চাপঘরকে যে কুমিল্লা শহরের মানুষ আমাদের যে ভালোবাসা দিয়েছে এবং আমাদের খাবারের কোয়ালিটি তারা মানে যেমন চাইছে এমন হয়তো আমরা দিতে পারছি। ওই হিসেবে আমরা দেখলাম যে আমরা যে খাবারের মানের যে মানুষের যে আস্থাটা পাইছি, ওই আস্থার উপর ডিপেন্ড করে চিন্তা করলাম যে আমরা এখন বিরিয়ানির উপরে আমরা যাবো। তো আমরা এখন থেকে 1 মাস আগে আমরা প্রথমে কাচ্চি, আমরা খিচুড়ি, তারপরে মোরগ পোলাও, তারপরে বিফ তেহারি দিয়ে শুরু করছি। এখন 1 মাস অতিক্রম করার পরে এখন আমরা স্পেশাল বিফ কাচ্চিটা শুরু করছি। আগে ছিল মাটন কাচ্চি, এখন বিফ কাচ্চিও শুরু করছি। এখন আমাদের টার্গেট আছে ইনশাল্লাহ আগামী 1-2 মাসের মধ্যে আমরা রাস্তার মধ্যেই চাইনিজ রেস্টুরেন্টের যে চাইনিজ আইটেমগুলো 14 থেকে 15টা চাইনিজ আইটেম আমরা স্পেশাল চাপ করে আমাদের ভিতর কিচেন থেকে তৈরি করে নিয়ে রাস্তার পাশে আমরা বিক্রি করব। আচ্ছা আমি আপনাকে একটু সাজেস্ট করবো হচ্ছে কি, আপনি প্লেসটা অনেক ছোট, প্লেসটা যদি আপনি ট্রাই করেন অনেক বড়, একটু বড় নেওয়ার, তাহলে আমরা একটা রেস্টুরেন্টের মধ্যে যে খাওয়ার টেস্টটা আছে এই টেস্টটা যদি বজায় রাখেন তাহলে একটার মধ্যে আমরা অনেক কিছু টেস্ট পাবো একটা রেস্টুরেন্টের মধ্যে। তো আমি বলবো আপনাকে এটার একটু ইমপ্রুভমেন্ট করার। যে আমাদের আশা আছে যে আমরা বড় একটা রেস্টুরেন্ট নিব। তবে আমার যেটা ব্যক্তিগত ইচ্ছা যে আমরা বাংলাদেশের যারা বড় ব্র্যান্ড হয়েছে তাদের প্রত্যেকেরই নিজস্ব একটা পরিশ্রম ছিল। ওই পরিশ্রম হিসেবে দেখা গেছে যে আমরা চাচ্ছি যে আমাদের শুরু থেকে স্টার্টিং থেকে ছোট থেকে আমরা ভালো একটা মডেল সৃষ্টি করে তারপর আমরা এমনভাবে বড়োভাবে যাব যেন আমাদের এই ছোটোটা থেকে আমরা আরও অনেকগুলো শাখা করতে পারি, বড় আকারে শাখা করতে পারি, এমনকি সারা বাংলাদেশ জুড়ে করার ইচ্ছা আছে।
যদি বাংলাদেশের মানুষ বা আমাদের গ্রাহক সময় যদি আমাদের ওরকম করতে পারে, আমরা যদি আমাদের তো আশা করি আপনি খাওয়ার কোয়ালিটিতে যদি ভেবে থাকেন তাহলে আর আশা করি কোনো প্রবলেম হবে না, একবার খেলে মানুষ বারবারই আসবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আর ভিডিও কী বলে সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকন প্রেস করবেন। আর লাস্ট অফ আমি বলে দিচ্ছি যে এই গেঞ্জিটা যদি নিতে চান আউটফিটের সাথে কন্ট্যাক্ট করেন, আমি তাদের ডেসক্রিপশনে আমার লিঙ্কটা দিয়ে দেবো তাদের পেজে। তো এখান থেকে যে গেঞ্জিটা লুফে নেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আসছিলাম কান্দিপাড়ে অন্য একটা কাজে। পারা কথা বলিস, আমি নিচে নামে রেখেছিলাম তো চেহারা আমার দিয়ে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ফুড রিভিউ করার জন্য চলে আসছি হচ্ছে না আজকে ফুড রিভিউ করার জন্য মেইন আসিনি। আজকে আসি